আপনারা যারা বিশ্রাইতেছেন মুই কিন্তু হ্যাঁ না বোঝো না এই ব্যাপারটা। সময়টা খুব ভালো যাচ্ছে না অভিনেতা চঞ্চল চৌধুরীর। মূলত 5 আগস্টের পর থেকেই গুটিয়ে গেছেন এই অভিনেতা। আওয়ামী সরকারের তোষামোদী ও ছাত্র আন্দোলনের নীরব ভূমিকার কারণে ভক্তরা তাকে ছুঁড়ে ফেলেছেন। জুলাই আগস্টের পর থেকে তেমন কোনো কাজেও দেখা যাচ্ছে না এই অভিনেতাকে। গত মাসেই ভারতে এই অভিনেতার পদাতিক নামের একটি সিনেমা মুক্তি পায়, সেখানেও ভরাডুবি। সুপার ফ্লপ তকমা পায় সিনেমাটি। এর প্রচারেও অংশ নেননি চঞ্চল। মুক্তি উপলক্ষে ভারতে যাওয়ার কথা থাকলেও তোপের মুখে সেখানে যাওয়া হয়নি তার। খারাপ সময়ে চঞ্চলের এই সিনেমার ফলাফল তাকে আরও এক ধাপ পিছিয়ে দিল। পদাতিক নির্মাণ করেছেন কলকাতার পরিচালক সৃজিত মুখার্জি। এই সিনেমা শুরু থেকেই ছিল আলোচনায়। খোদ অমিতাভ বচ্চনও শেয়ার করেছিলেন সিনেমার ফার্স্ট লুক। এর প্রধান চরিত্রে অভিনয় করছেন চঞ্চল, কিন্তু ভারতের খ্যাতিমান রাজনৈতিক ব্যক্তিত্ব ও চলচ্চিত্রকার মৃণাল সেনের এই বায়োপিক্স বক্স অফিসে সেই অর্থে চলেনি। এমনিতেও বাংলাদেশ ও কলকাতায় চঞ্চলের জনপ্রিয়তা বেশ ছিল বলা যায়, কিন্তু স্বৈরাচার শেখ হাসিনা তোষামোদী করায় তার পতনের পর চঞ্চলের জনপ্রিয়তাও যে এখন ভাটা পড়েছে তা সহজে অনুমেয়। গণ অভ্যুত্থানের পর থেকেই দর্শক হারানোর ভয়ে এই অভিনেতাকে নিয়ে কাজ করতেও নির্মাতারা দ্বিতীয়বার ভাবছেন। সুপ্তি রায়, ভোরের আকাশ।